السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فخذ ما آتيتك وكن من الشاكرين. وقال الله تعالى في كلامه المجيد في موضع آخر: الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا. প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আমি আজ কোরআন হাদিস থেকে আপনাদের কিছু নসিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন যে, ও আমার বান্দারা, তোমরা হতাশা হবে না, তোমরা হতাশ হবে না। তোমরা যদি সত্যিকার মুমিন মুসলমান হও, তো হতাশা করা তোমাদের জন্য এটা মানায় না, হতাশা তোমাদের জন্য নিষেধ। এই পৃথিবীতে আমরা যে জীবন যাপন করছি, প্রতিনিয়ত মনে করতে হবে, প্রতিদিন আমাদেরকে মনে করতে হবে যে এটাই আমার শেষ দিন, আজই আমার মৃত্যু হবে। সকালবেলায় আমি জন্ম নিয়েছি, আর সন্ধ্যা হতে হতে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজ সন্ধ্যা হতে হতেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, কিছু মিনিটের মধ্যেই মৃত্যু হয়ে যেতে পারে, কয়েক সেকেন্ডের মধ্যেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। মানে নিজেকে মনে করতে হবে যে আজই আমার শেষ দিন। আপনি যখন ভোরে জেগে ওঠেন, তখন সন্ধ্যাকে দেখার আশা করবেন না, বরং মনে করুন এই সকালই আপনার সকাল। ভালোর আর মন্দ গতকাল কেটে গেছে, ভালো আর মন্দে গতকাল কেটে গেছে, আগামী দিন তো এখনো আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আজই যেন আপনি জন্মগ্রহণ করেছেন, দিনের শেষে আজই মারা যাবেন। এরকম মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা এবং ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল যেন আজকের দিনটির জন্যই আপনি বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিদিনই আপনার কাজকর্মে ভারসাম্য বজায় রাখা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং স্বাস্থ্য ও বাহ্যিক অবস্থা তথা সাজসজ্জা, রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত। দিনের প্রতিটি মুহূর্তকে যথাযথ কাজে লাগান, যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের উপকার এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের উপকার লাভ করতে পারেন। আপন প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন, এ ধ্বংসশীল দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য প্রস্তুত থাকুন।
এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ সমৃদ্ধির সাথে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার সহধর্মিণী, আপনার সন্তানাদি, আপনার কাজ, আপনার ঘর গৃহস্থালী এবং আপনার জীবন যাপনের ওপর সন্তুষ্ট থাকুন। মহান আল্লাহ বলেন, ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাস শাকিরিন। আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞশীলদের অন্তর্ভুক্ত হন। আজকের দিনটি দুশ্চিন্তা, অস্বস্তি, বিরক্তি, ক্রোধ, হিংসা, বিদ্বেষ মুক্ত অবস্থায় অতিবাহিত করুন। আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা পাথরে খোদাই করে লিখে রাখুন, তা হচ্ছে আজই আমার শেষ দিন, আজই আমার শেষ দিন। আপনি যদি সুখপ্রদ আহার্য তথা গরম টাটকা রুটি আজ খেয়ে থাকেন, তবে গতকালের বাসি ও শুকনো রুটি এবং প্রত্যাশিত আগামী দিনের খাবারে তেমন কি আসে যায়? আজ যদি আপনি ঠান্ডা ও স্বচ্ছ নির্মল সুপেয় পানি পান করে থাকেন, তাহলে গতকালের লবণাক্ত পানি অথবা আকাঙ্ক্ষিত আগামীকালের গরম আর অস্বচ্ছ অনির্মল পানিতে আপনার কি আসে যায়? আপনার নিজের ওপর যদি আপনার আস্থা থাকে এবং আপনার যদি একটু দৃঢ়, বলিষ্ঠ, অনড়, স্থির সংকল্প থাকে, তবে আপনি নিজেই সন্দেহাতীতভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারবেন। কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন। যখন আপনি এ মনোভাব পোষণ করতে পারবেন, তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নতি করে, আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনোরূপ অশ্রাব্য ও অশ্লীল বাক্য উচ্চারণ করা থেকে বিরত থাকব, মানুষের গীবত করব না। আজ আমি আমার অফিস ও ঘর পরিপাটি করব, গোছালো এবং এলোমেলো থাকব না, বরং খুব পরিপাটি এবং গোছানো থাকব। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাহ্যিক বিষয়ে বিশেষ যত্নবান হব। আমার পবিত্রতা সম্বন্ধে খুব সতর্ক থাকব এবং আমার চলাফেরা, কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখব। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে, অধিক পরিমাণ নফল ইবাদত করতে, কোরআন তেলাওয়াত করতে এবং উপকারী বই পুস্তক পড়তে আপ্রাণ চেষ্টা করব। আমার অন্তরে জমিনে আজ ভালো কাজের বীজ বপন করব এবং অহংকার, হিংসা, লৌকিকতা, কপটতার মতো মন্দ কাজগুলো বর্জন করব। আজ আমি অন্যদের সাহায্য করার তথা রোগী দেখতে যাওয়ার, জানাজায় উপস্থিত হবার, পথ হারাকে পথ দেখানোর এবং ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আমি আজ মজলুমের পাশে দাঁড়াবো। আমি বিজ্ঞজন তথা আলেমগণকে সম্মান করব, ছোটদের প্রতি দয়ালু, সহানুভূতিশীল ও স্নেহশীল হব, আর বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হব। হে অতীত, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো, সুতরাং আমি তোমাকে নিয়ে কাঁদতে চাই না। তোমাকে স্মরণ করলে বা তোমাকে মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না, এমনকি এক মুহূর্তের জন্য না, কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছো। হে ভবিষ্যৎ, তুমি তো অজানা অদৃশ্য জগতে আছো, অতএব আমি তোমার কল্পনায় বিভোর হতে চাই না। ভবিষ্যৎ নিয়ে বর্তমানে আমার মাথা ব্যথা নেই, কেননা বর্তমানে ভবিষ্যতের কোনো অস্তিত্বই নেই। যারা সহজভাবে চমৎকার ও জাঁকজমক জীবনযাপন করতে চায় সুখের অভিধানে, তাদের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো, আজই আমার শেষ দিন, আজই আমার শেষ দিন। এটা হলো আমার আজকের প্রথম নসিহত। দ্বিতীয়, ভবিষ্যৎ নিয়ে বিচলিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। আল্লাহর আদেশ আসবেই, অতএব তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না। যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। আপনি কি ফল পাকার পূর্বেই তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন? আজ মানেই আগামী দিনের কোনো বাস্তবতা নেই, তার নেই কোনো অস্তিত্ব। অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন? ভবিষ্যৎ বিপর্যয় নিয়ে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে?
ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভোর থাকতেই হবে? বিশেষ করে যখন আপনি জানেন না যে আগামী দিনের সূর্যটাই আপনি দেখতে পাবেন কি না, অতএব আপনি ভবিষ্যৎ নিয়ে বিচলিত কেন? যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যা জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না। কে জানে, হয়তোবা আমরা কখনো সে সেতুর কাছে নাও পৌঁছতে পারি, অথবা সেটার কাছে আমরা পৌঁছার পূর্বেই তা ধসে যেতে পারে, অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তা নিরাপদে পার হই, অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তার নিরাপদে পার হব। ভবিষ্যতের আশঙ্কায় অধীর হওয়া ধর্মকে অবজ্ঞা করার মতো, কারণ ওই আশঙ্কা এ জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয়। সে সম্পর্ককে একজন প্রকৃত মুমিন পরিহার করে এ পৃথিবীর বহু লোকেই ভবিষ্যৎ দারিদ্র, ক্ষুধা, পীড়া ও দুর্যোগের ভয়ে বিচলিত। এ ধরনের চিন্তা ভাবনা শয়তানের ধোঁকা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এসব হলো শয়তানের ধোঁকা মাত্র, যারা শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য শয়তান মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজ করার আদেশ দেয়, অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ দিচ্ছেন ক্ষমা, দয়া, অনুগ্রহের প্রতিশ্রুতি, আর মানুষকে শয়তান দিচ্ছে ধোকায় ফেলে তাকে দারিদ্র্যের ভয়ে দেখাচ্ছে, অশ্লীল কাজ করার তাকে আদেশ দিচ্ছে শয়তান। আল্লাহ কত দয়াবান, আমাদেরকে ক্ষমা করেন, আর অনুগ্রহের প্রতিশ্রুতি তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন। অনেকেই এমন আছে যে তারা নিজেদেরকে আগামী দিনের ক্ষুধার্ত ভেবে, 1 মাস পরের রোগী ভেবে, অথবা 100 বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এসব কল্পনা করে কান্না করে। যে ব্যক্তির প্রাণ অন্যের হাতে সে জানে না যে তার কখন মৃত্যু হবে, অথচ আমাদের সবাইকে মরতে হবে। যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই, সে ব্যক্তির উচিত নয় নিজেকে এ ধরনের চিন্তা ভাবনার নিমগ্ন রেখে বিচলিত হওয়া। যেহেতু আপনি আজকের কাজ নিয়ে ব্যস্ত, ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন। এ পৃথিবীর ভাবি কল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে বিবৃত হওয়া থেকে সাবধান হন। আমার বন্ধুগণ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে মনক্ষুণ্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, আর বলেছেন এটা শয়তানের ধোঁকা মাত্র। তৃতীয় নসিহত হলো, অপ্রীতিকর সমালোচনা যেভাবে নিবেন, যারা অজ্ঞ মূর্খ তারা মহান স্রষ্টা আল্লাহকে গালি দেয়, সুতরাং আমি সাধারণ লোকজনের কাছ থেকে কি আশা করতে পারি? আমরা তো ভুল ভ্রান্তিতে নিমজ্জিত। আপনাকে সর্বদাই এমন তীব্র সমালোচনা ও নিন্দার অসমাপনীয় ঝড়ের মুখে পড়তে হবে, যার তীব্র আক্রমণ অন্তহীন যুদ্ধের মতো। যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, উন্নতি করবেন, নিজেকে প্রকাশিত করবেন, নিজের সুপ্ত প্রতিভায় জীবনকে এবং অন্যের উপর প্রভাব বিস্তার করবেন, ঠিক তখনই অবজ্ঞা, অগ্রাহ্য ও চরম নিন্দা আপনার জন্য বরাদ্দ হবে। যতক্ষণ না আপনি ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গ পথ ধরে বা আকাশচুম্বী মইয়ে চড়ে জনগণ থেকে পালিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার নিন্দা করা ও আপনার চরিত্রে দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত হবে না। এজন্য যে পর্যন্ত আপনি সত্যবাদী থাকবেন, সে পর্যন্ত মানসিক আঘাত পাওয়া, অপমানিত, নিন্দার পাত্র হওয়ার জন্য প্রস্তুত থাকুন। সত্যবাদী হলে এসব সইতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। একটি বিষয় আপনি গভীরভাবে খেয়াল করবেন, তা হলো মাটিতে বসে আছে এমন ব্যক্তি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় না। মানুষ মৃত কোনো কুকুরকে লাথি মারতে যায় না। অতএব দিনদারি, বিদ্যা বুদ্ধি, আচার আচরণ ও ধনসম্পদের উৎকর্ষে আপনি তাদেরকে ছাড়িয়ে যাওয়াইতেও আপনার প্রতি তাদের ক্রোধ।
যদি না আপনি আপনার সকল প্রতিভাকেই বিসর্জন দিয়ে ও নিজেকে সকল প্রশংসাযোগ্য গুণ হতে বঞ্চিত করে অথর্ব, নির্বোধ, তুচ্ছ, নগণ্য, মূল্যহীন বানান এবং তাদের নিকট নির্বিঘ্ন অনুপকারী ও গোবেচারা হয়ে যান, তবে তাদের দৃষ্টিতে আপনি এমন এক সীমা লঙ্ঘনকারী ও পাপী যার ভুলের ও পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। তারা আপনার জন্য ঠিক এমন সমাধানই কামনা করে। অতএব আপনি তাদের অপমান ও নিন্দার মুখে অত্যন্ত ধৈর্যশীল ও সংযমী হয়ে থাকুন। যদি আপনি তাদের কথায় মর্মাহত হন এবং আপনার উপর তাদেরকে প্রভাব বিস্তার করার সুযোগ দেন, তাহলে আপনার জন্য তারা কী চায় তা আপনি অনুভব করতে পারবেন না। তাদের কথায় আপনি আহত, বিব্রত, বিচলিত ও রাগান্বিত হলে আপনারই ক্ষতি হবে। তারা এটাই চায় যে আপনি ক্ষুব্ধ, রাগান্বিত, ব্যথিত ও বিচলিত হয়ে ক্ষতিগ্রস্ত হন। তাই রাগান্বিত না হয়ে তাদের প্রতি সবচেয়ে সুন্দর আচরণ প্রদর্শনের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দিন, তাদের নিন্দা থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদের চক্রান্তের কারণে যাতনা বোধ করবেন না। মনে রাখবেন, আপনার প্রতি তাদের সংকীর্ণতা ও অবজ্ঞা আপনার মূল্য গুণে বাড়িয়ে থাকে। আপনি তাদের মুখ বন্ধ করতে পারবেন না, তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের যা বলার আছে তা অগ্রাহ্য করে নিন্দা ও সমালোচনাকে কবর দিতে সক্ষম হবেন। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মুতু বিগাইজিকুম, বলুন তোমাদের আক্রোশে তোমরাই মরো। বস্তুত আপনি আপনার গুণাবলী বৃদ্ধি করে এবং নতুন প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের ক্রোধকে, তাদের রাগকে বাড়াতে সক্ষম হবেন। আপনি উন্নত প্রতিষ্ঠিত হলে তারা ক্ষুব্ধ হবে, ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। যেমন কবি বলেন, হিংসা কতই না নেই পরায়ণ যে তাকে লালন করে তাকে এসে ধ্বংস করে। হিংসার বিষ অনলে হিংসুক নিজেই জ্বলে, হিংসা থেকে যে হয় না ক্ষান্ত তার হিংসা তাকেই করে সর্বশান্ত। আরেকটি কথা মনে রাখবেন, আপনি যদি সবার কাছে প্রিয়, আস্থাভাজন, গ্রহণযোগ্য, গৃহীত হতে চান, তাহলে আপনি এমন জিনিস পেতে চাচ্ছেন যা অসম্ভব। সবারই কাছে আপনি গ্রহণযোগ্য হতে পারবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পারেনি, আর বিশ্বের কোনো মানুষই পারবে না। চতুর্থ নম্বর নসিহত হলো, কারো ধন্যবাদের প্রত্যাশী হবেন না। কারো ধন্যবাদের প্রত্যাশী হবেন না। কেউ আমার তারিফ করুক, প্রশংসা করুক, ধন্যবাদ আমার গাউক, এই আশাবাদী আপনি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার ইবাদত ও জিকির করার জন্য সৃষ্টি করেছেন, আর তাদের তিনি রিজিক দিয়েছেন যাতে তারা তার শুকরিয়া আদায় করে। এতদ সত্ত্বেও অনেকে তাকে বাদ দিয়ে মাখলুকের ইবাদত করছে। অধিকাংশ লোকই তার প্রতি কৃতজ্ঞশীল নয়, কারণ মানব জাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই জোরালো। অতএব আপনি যখন দেখবেন যে অন্যরা আপনার করুণাসমূহ ভুলে যাচ্ছে, যে আপনার সদয় আচরণসমূহকে অবজ্ঞা করছে, তখন হতাশা হবেন না। কিছু লোক তো আপনাকে ঘৃণার চোখেও দেখতে পারে, এমনকি আপনি যে তাদের প্রতি দয়া দেখিয়েছেন শুধু এ কারণে আপনাকে শত্রু ভাবতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফদলিহি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ কৃপায় অভাব মুক্ত করেছিলেন। শুধু এ কারণ ছাড়া তারা আক্রোশ পোষণ করার জন্য কোনো কারণ খুঁজে পায়নি। ইতিহাসের পাতায় এরূপ যে ঘটনা বেশি পাওয়া যায় তা হলো পিতা পুত্রের ঘটনা। পিতা পুত্রকে বড় করে তোলে, প্রতিষ্ঠিত করে, পুত্রের মুখে খাবার তুলে দেয়, তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে এবং তাকে উত্তম শিক্ষা দেয়। পিতা রাতকে রাত বিনিদ্র অবস্থায় কাটায় যাতে তার পুত্র আরামে ঘুমাতে পারে। পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে তাকে কেবল পুত্রের আরামের জন্য নিজে কঠোর পরিশ্রম করে। সেই আদরের দুলাল যখন বড় অশক্তিশালী হয়, তখন পিতাকে অবাধ্যতা, অসম্মান ও অবজ্ঞা প্রদর্শনের মাধ্যমে পুরস্কৃত করে। সুতরাং আপনি যে ভালো কাজ করেছেন তার বিনিময়ে যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেওয়া হয়, তবে আপনি শান্ত থাকুন। একথা জেনে আনন্দিত হবেন যে যার অধিকারে অঢেল সীমাহীন সম্পদ আছে তিনি আপনাকে পুরস্কৃত করবেন। একথা বলবেন না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা থেকে আপনার বিরত থাকা উচিত, বরং আসল কথা হলো অকৃতজ্ঞতা পাওয়ার জন্যই আপনি প্রাণ খুলে দান করুন।
প্রাণ করে আরও বেশি করে দান করুন। যতই মানুষ অকৃতজ্ঞতা করবে আরও বেশি করে আপনি দান করুন, কারণ এমন ভাব থাকলে অবশ্যই আপনি সফল হবেন। অকৃতজ্ঞ লোকেরা মূলত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন যে সেও অকৃতজ্ঞ সীমা লঙ্ঘনকারী আর আপনি অনুগত বান্দা। এ কোথাও স্মরণ রাখুন যে দানকারী ব্যক্তির হাত দান গ্রহীতার হাতের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাদ্য খাওয়াই। আমরা তোমাদের নিকট না কোনো পুরস্কার আশা করি আর না কোনো ধন্যবাদও চাই না, কোনো পুরস্কারও চাই না, কোনো কৃতজ্ঞতাও চাই না। শুধু আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টর জন্য তোমাদেরকে খাদ্য খাওয়াচ্ছি। অনেকেই অন্যের অকৃতজ্ঞতায় মর্মাহত হয় যেন তারা কখনো এ আয়াত বা এমন অন্যান্য আয়াত দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দাআনা وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ মাসসা। আর যখন মানুষকে কোনো মুসিবত পেয়ে বসে তখন সে শুয়ে বসে ও দাঁড়ানো অবস্থায় আমার কাছে আকুল আবেদন করে, কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দিই তখন সে এমনভাবে চলে যেন সে কখনো তার উপর আপতিত বিপদের জন্য আমার কাছে প্রার্থনা করেনি। এ কারণে আপনি যদি কাউকে উপহার স্বরূপ একটি কলম দেন আর সে এটাকে আপনার কুৎসা রটনার মাধ্যম বানায়, আপনি কাউকে একটি উপহার দিলেন আর সেটা সে কুৎসা রটানোর মাধ্যম বানালো সেটাকে, অথবা আপনি যদি কাউকে ভর দিয়ে চলার জন্য একটি লাঠি দেন আর সে লাঠি দিয়ে আপনাকে আঘাত করে রাগান্বিত করে, তো আপনি রাগান্বিত হবেন না। কেননা যখন আল্লাহর সাথেই তাদের আচরণ এমন, তখন আমি ও আপনি তাদের থেকে কি ধরনের আচরণ আশা করতে পারি? এই জন্য কারো ধন্যবাদের প্রত্যাশী হবেন না, কারো কৃতজ্ঞতা পাবার আশাবাদী আপনি হবেন না। ৫ম নম্বর উপদেশ হলো পরোপকার, অপরের উপকার পরম আত্মতৃপ্তি। পরের উপকার করা, পরোপকার করা পরম আত্মতৃপ্তি, আত্মা শান্তি পায়। এই কাজটা আপনারা করবেন। যদি কেউ কাউকে দান করে উপকার করে তাহলে মূলত সে নিজেরই উপকার করে, নিজের মাঝে পরিবর্তন দেখে, নিজের আচরণে পরিবর্তন দেখে শান্তি লাভ করে এবং অন্যের মুখে হাসি দেখে পরোপকারী নিজেই আত্মতৃপ্তি লাভ করে। যদি আপনি নিজেকে সংকটাপন্ন ও দুঃখে জর্জরিত দেখতে পান তবে অন্যের প্রতি করুণা করুন, তাহলে আপনি নিজেই প্রথমে সান্ত্বনা লাভ করবেন। অভাবীকে দান করুন, মাজলুমকে রক্ষা করুন, যাতনাগ্রস্তদেরকে সাহায্য করুন, ক্ষুধার্তকে খাবার খাওয়ান, রোগের শুশ্রূষা করতে যান, তবেই দেখবেন যে সুখ সব দিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। দান কর্ম সুগন্ধির মতো, কেননা সুগন্ধি যেমন ক্রেতা বিক্রেতা ও ব্যবহারকারী সবাইকে সুবাসিত করে, তদ্রূপ দানও যার সংস্পর্শে আসে তারই উপকার বয়ে আনে। অধিকন্তু কেউ যদি দান করে তা অন্যকে সাহায্য করে মানসিক শান্তি লাভ করে, তা সত্যিই মহান। আপনি যদি বিষণ্ণতায় ভুগতে থাকেন তাহলে একটি দান কর্ম আপনার অসুস্থতার উপর সবচেয়ে ভালো ও মূল্যবান ওষুধের চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলবে। এবং কি আপনি যখন অন্যের সাথে সাক্ষাৎ করলে প্রসন্ন হাসি দেন, প্রকৃতপক্ষে আপনি তখনই একটি দান কর্ম করলেন। হাসি মুখে কারো সাথে সাক্ষাৎ করাকে নগণ্য ভেবে কোনরূপ দান কর্ম বন্ধ করবেন না, কেননা এ কাজটাও আপনার আমলনামায় নেকির পাল্লা ভারী করতে পারে। পক্ষান্তরে অন্যের সাথে সাক্ষাৎকারে যখন আপনি ভ্রু কুঁচকান তবে আপনি শত্রুতার এমন এক আলামত প্রকাশ করলেন যা ভ্রাতৃত্ববোধের জন্য এতটাই ক্ষতিকর যে একমাত্র আল্লাহই ভালো জানেন এর ক্ষতির পরিধি কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এক ব্যভিচারিণী একবার এক তৃষ্ণায় চটপট করেছে এমন কুকুরকে এক কঞ্জলি পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে থাকে এমন বড় এক জান্নাত পুরস্কার হিসেবে দান করেন যার প্রশস্ততা সমগ্র আসমান জমিনের মতো।
কারণ দাতা হলেন অত্যন্ত ক্ষমাশীল, কৃতজ্ঞতার মূল্যায়নকারী মহাধনী। হে দুর্দশা ভয়ে ভিতরা, অন্যের উপকারার্থেই ভয় ও বিষণ্ণতা আপনাকে পেয়ে বসেছে। অন্যকে দান, সহমর্মিতা, অতিথি পরায়ণ ও সমর্থন ইত্যাদি বিভিন্নভাবে সাহায্য করুন। আপনার কাঙ্ক্ষিত সুখ এমন কাজের দ্বারাই পাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে পরিশুদ্ধ হওয়ার জন্য তার সম্পদ দান করে। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, ওয়ামা লিআহাদিন মিন নি'মাতিন তুজজা, কারো কাছে প্রতিদান আশা করে না। ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা, শুধু তার মহিমাময় প্রভুর সন্তুষ্টি লাভের জন্যই সে দান করে, আর অচিরেই সে জান্নাতে প্রবেশ করে সন্তুষ্ট হবে। এই ছিল আজকের 5টি নসিহত আমার মুসলিম ভাইদের প্রতি। প্রথম হলো আপনারা মনে করবেন আজই আপনার শেষ দিন, জীবনের আজকের দিনটাই আমার শেষ দিন, আজকে আমার মৃত্যুবরণ হবে, এই ভেবে আপনি জীবনযাপন করুন। নিজেকে শুধরিয়ে নিন, নিজেকে ওইভাবে করে আপনি নিজেকে করে নিন যে আজকে আমার শেষ দিন, আজকেই আমার শেষ নামাজ হতে পারে, আজকে আমার শেষ ভালো আমল হতে পারে। এইভাবে করে আপনি নিজেকে মনে করবেন যে আজই আমার শেষ দিন। দ্বিতীয় হলো ভবিষ্যৎ নিয়ে বিচলিত হবেন না। ভবিষ্যতে কি খাবো, ভবিষ্যতের জন্য আপনি চিন্তা করতে গিয়ে আমল হারা হবেন না, ঈমান হারা হবেন না। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবেন না যে আমার ছেলে কি হবে, আমি 1 মাস পর 2 বছর পর কি হবে, ওই অমুক জমি কি হবে, অমুক বাড়ি কিভাবে হবে, অমুক গাড়ি কিভাবে হবে, এই ভবিষ্যৎ নিয়ে বিচলিত হবেন না। তৃতীয় যে উপদেশ সেটা হলো যে অপ্রীতিকর সমালোচনা যেভাবে নেবেন, কেউ যদি আপনার পরনিন্দা করে, আপনার নিন্দা করে, অপ্রীতিকর সমালোচনা আপনার করে, আপনি তার এই অপ্রীতিকর সমালোচনার জবাব অপ্রীতিকর সমালোচনা দ্বারা দেবেন না, বরং আপনি ধৈর্য ধরবেন এবং রাগকে, ক্রোধকে আপনি কি করবেন, ক্ষান্ত করবেন, ধৈর্যের পরিচয় আপনি দিবেন। আল্লাহ আপনার কি করবে, আর সম্মান বাড়িয়ে দিবে। যারা আপনার সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের আক্রোশে তারাই মরবে, তাদের রাগে, তাদের সমালোচনায় তারাই মরবে। এই জন্য আপনি অপ্রীতিকর সমালোচনা করবেন না, বা যেভাবে এটাকে আপনি নেবেন, ধৈর্যের পরিচয় আপনি দেবেন। তৃতীয় হলো কারো ধন্যবাদের প্রত্যাশী হবেন না। কাউকে কিছু দান করলে, কিছু দিলে আপনি শুকরিয়ারও আশাবাদী হবেন না, বা কাউকে যদি আপনি কিছু দিয়ে বড় করেন, আপনার দ্বারাতে তার সংসার চলে, তো এটা আপনি বলবেন না, ও আমার দ্বারাই তো তোমার সংসার চলে, আমার পয়সা দিয়ে তো তুমি বড় হয়েছো, আমার পয়সা দিয়ে তো তুমি এত বড় হলে, পড়াশোনা করলে। দান করার পর এই খোটা আপনি দেবেন না। ধন্যবাদ যেটা সে বলবে, ধন্যবাদ করবে আমাকে, এই আশাবাদী আপনি হবেন না। তৃতীয় হলো যে পরোপকার, পরম আত্মতৃপ্তি, পরের উপকার করা, মাজলুমকে রক্ষা করা, দুঃখে জর্জরিত লোকের সহায়তা করা, মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাওয়া, তাদের শুশ্রূষা করা, এগুলো সব হলো উত্তম আমল, উত্তম কাজ। এই 5টি কাজ আপনি করবেন, আপনার জীবনে কোনোদিন হতাশা আসবে না, কোনোদিন আপনি গামগীন হবেন না, কোনোদিন আপনি পেরেশান হবেন না। আপনি আপদ বিপদে থাকলেও আপনার মন তৃপ্তি পাবে, শান্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার এবং সেই মোতাবেক চলার আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।